আমরা ছিলাম একটা কাগজের রাষ্ট্র। স্বপ্ন দেখি বাংলাদেশের নতুন একটি আলাদা আইডেন্টিটি ক্রিয়েট হবে। কোনো এক 16ই ডিসেম্বরের বিজয় দিবসে আমরা এই বাংলাদেশে মুক্ত বাতাসে একত্রিত হতে পেরেছি। যেই বিজয় দিবসে আমরা কোনো ভারতীয় আধিপত্যবাদের মধ্যে সীমাবদ্ধ নয়। যে বিজয় দিবসে আমরা দেশের বাহিরের কোনো এজেন্টের প্রেসক্রিপশনে এই বাংলাদেশকে পরিচালিত হতে দেখছি না। যেই বিজয় দিবসে আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারছি, গণমাধ্যমে কোনো কথাগুলো প্রকাশ করার পূর্বে বাংলাদেশের কোনো ইন্টেলিজেন্স এজেন্সিকে তাদের রিপোর্ট দিতে হয় না। এই নতুন বাংলাদেশে আমাদের অনেকগুলো স্বপ্ন রয়েছে। 1971-এর পর থেকে এই যে একটি জনপদ, এই জনপদ আমরা আসলে রাষ্ট্র হয়ে উঠতে পারিনি। আমরা ছিলাম একটা কাগজের রাষ্ট্র। যেই রাষ্ট্রের যে সিস্টেমগুলো ছিল, এই সিস্টেমগুলোকে সিস্টেম হয়ে উঠতে দেওয়া হয়নি। এই সিস্টেমগুলোর ভিতরে কোনো লিডার হয়ে উঠতে দেওয়া হয়নি। এই সিস্টেমগুলোর ভিতরে প্রত্যেকটি সিস্টেমের যে ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট হওয়ার কথা, সেটি কখনো হয়ে উঠতে দেওয়া হয়নি। এই নতুন বিজয় দিবসের এই প্রথম ক্ষণে স্বপ্ন দেখি যে আজ থেকে বাংলাদেশের নতুন একটি আলাদা আইডেন্টিটি ক্রিয়েট হবে। আমরা বিশ্বের বুকে একটি সিভিলাইজেশন হয়ে দাঁড়াবো। আমাদের দেশের ভৌগোলিক একটি সীমারেখা থাকলেও আমাদের এই সিভিলাইজেশন, আমাদের এই কালচার, এগুলোর কোনো সীমারেখা থাকবে না। পুরো পৃথিবীব্যাপী আমাদের সিভিলাইজেশন, আমাদের কালচার ছড়িয়ে পড়বে। এই 2024 সালের ছাত্র জনতার যে অভ্যুত্থান, এত রক্ত, এত জীবন, এই রক্ত এবং জীবনের বিনিময়ে যে স্পিরিটকে সামনে রেখে নতুন স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নে নতুন বাংলাদেশের এমন এক অর্থনীতি হবে, যেই অর্থনীতি থেকে ধীরে ধীরে বিগত যুগের পর যুগ ধরে তৈরি হওয়া যে বৈষম্যগুলো, সেই বৈষম্যগুলো ধীরে ধীরে হ্রাস পাবে। আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে আমার মাঠে কাজ করা এক কৃষক ভাই, ঢাকার রাস্তায় রিক্সা চালানো আমার এক শ্রমজীবী ভাই, যে সিন্ডিকেটের করাল গ্রাসে এবং বিভিন্ন মহলের অসহযোগিতার কারণে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে তাদেরকে এত কষ্টে আর জীবন অতিবাহিত করতে হবে না। দেশের প্রত্যেকটি সেক্টরে সিন্ডিকেটদের কাছে তাদেরকে জিম্মি হতে হবে না। আমরা এই নতুন বিজয় দিবসের সন্ধিক্ষণে এমন এক বাংলাদেশ দেখতে চাই যেখানে আদালত প্রাঙ্গণে কারো দল, ধর্ম, বর্ণ, এলাকা, পরিবার দেখে তার বিচার কার্য নির্ধারণ হবে না। সত্য, ন্যায়, নীতিকে সামনে রেখে তার বিচার কার্য নির্ধারিত হবে এবং এই আস্থাটুকু বাংলাদেশের বিচার বিভাগের প্রতি আমাদের তৈরি হবে। বিগত 16 বছরে বাংলাদেশ পুলিশের মতো বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে দলীয়করণ করা হয়েছিল, দলের স্বার্থে, পরিবারের স্বার্থে ব্যবহার করা হয়েছিল, সেই জায়গা থেকে পুরো বাংলাদেশ বের হয়ে এসে এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিবে। এই প্রতিষ্ঠানগুলো দেশ এবং দেশের মানুষের কথা সামনে রেখে, মাথায় রেখে তাদের কাজগুলো করে যাবে। আমরা আমাদের জায়গা থেকে সেই ইন্টিগ্রিটি, ডিগনিটি সম্পন্ন নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখি, নতুন এক তরুণ প্রজন্মের স্বপ্ন দেখি। যেই তরুণ প্রজন্ম কোনো দলের অন্ধ ভক্ত হবে না, যেই তরুণ প্রজন্ম আগামীতে তার পরিবারকে, তার বাবা মাকে এই কথাটুকু বলার, এই লিডারশিপটুকু নেয়ার মতো স্পর্ধা দিয়ে আগামীর বাংলাদেশে চলবে যে যে আমার জন্য কাজ করবে, যে আমার কথা বলবে, যার আমার কথা শোনার মানসিকতা আছে, আমি তাকেই ভোট দিব এবং আমার বাবা এবং মা হিসেবে তোমার তাকেই ভোট দিতে হবে। এই মানসিকতা নিয়ে আমাদের তরুণ প্রজন্ম সহ আমাদেরকে নতুন বাংলাদেশে এগিয়ে যেতে হবে এবং আমাদের এই শপথ নিতে হবে।